446 হিজরি সনে প্রথম নাম্বার মাস মহরম মাস। এই মহরম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে পরে করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদত খানায় ইবাদত করার জন্য নিয়ে আসছেন। জন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছি কারবালার ইতিহাস সম্পর্কে। কারবালার ইতিহাসের আলোচনা সহজে বোঝার জন্য আমি 8টি প্রকার করেছি। 1 নাম্বার প্রকার হচ্ছে কারবালা কাকে বলে। 2 নাম্বার প্রকার হচ্ছে কারবালা কোথায় অবস্থিত। 3 নাম্বার প্রকার হচ্ছে কারবালার প্রান্তরে কারবালার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন। 4 নাম্বার প্রকার হচ্ছে কারবালার ইতিহাস। এই 4 পর্যন্ত আলোচনা আমরা গত জুমায় শুনেছি। বাকি ছিল আরো 4 প্রকার। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে এই জুমায় বাকি 4 প্রকার আলোচনা শুনব। 5 নাম্বার প্রকার হচ্ছে ইয়াজিদকে লানত করা যাবে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মত। 6 নাম্বার প্রকার হচ্ছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনকে যারা শহীদ করেছিল তাদের কি পরিণতি হয়েছে। 7 নাম্বার প্রকার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মাতুল পড়া হয় এর ইতিহাস কখন থেকে শুরু হয়েছে। 8 নাম্বার প্রকার হচ্ছে কারো মৃত্যুতে আমাদের কি করণীয়। এই 4টি প্রকার বাকি ছিল। আজকে এই 4টি প্রকারে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার প্রকার হচ্ছে ইয়াজিদের ব্যাপারে উলামায়ে কেরামের কি মত। ইয়াজিদের ব্যাপারে উলামায়ে কেরামের অনেকগুলো মত আছে। এ ব্যাপারে তাফসাজানি রাহমাতুল্লাহি আলাইহি শরহে আকাইদ এর লেখক শরহে আকাইদ এর কিতাবের যেটা মিশকাত শরীফে পড়ানো হয়, এই শরহে আকাইদ কিতাবের 65 নাম্বার পৃষ্ঠায় আল্লামা তাফসাজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইয়াজিদকে লানত করা যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো যে আমরা ইয়াজিদকে লানত করব না, ভালো বলবো। ভালো বলার সুযোগই নেই। এর উপরে 3 জন আলেমের কথার মত হলো ইউসুফ বিন নূর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে ইয়াজিদের ব্যাপারে 3টা দল আছে পৃথিবীর মধ্যে। 1 নাম্বার দল হচ্ছে তারা ভালো বলে, 2 নাম্বার হচ্ছে তাকে লানত করে, 3 নাম্বার দল হচ্ছে তারা ভালো বলে না, এই গালিগালাজও করে না, এটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। 3 নাম্বার দলটাই হচ্ছে উত্তর।
কারণ আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। এই জায়গায় চুপ থাকা, এই ব্যাপারে এক হাদিস আসছে তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা, যে চুপ থাকে সে নাজাত পায়। বুখারী শরীফের 1393 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তো যারা মারা গিয়েছে তো তাদের ব্যাপারে লানত করে দিলাম, তারা তো আল্লাহর কাছে সাজা পাচ্ছে, অতএব তোমার জবানটা চুপ থাকো, তুমি নাজাত পাইবে। তো এই ব্যাপারে আমরা চুপ থাকবো, কিন্তু ভালো বলার কোনো সুযোগই নেই। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সরাসরি যেহেতু নস নাই, তো তাকে কাফের বলা থেকে একটু চুপ থাকে আর ভালো হইতে না, কারণ সে ছিল ওই কারবালার প্রান্তরে শহীদ করার মধ্যে মূল হোতা ছিল সে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা যার অন্তরে নাই সে তো খাঁটি ইমানদারি না, সে কি মুসলমান। আমরা যাকে এই বর্তমান সমাজে সবচেয়ে বেশি পুরোপুরি আমাদের উস্তাদ, আমার উস্তাদ শাইখ আহমদুল্লাহ সাহেব, তিনি ওই কথাটা বলেছেন, ওই ইয়াজিদের ব্যাপারে চুপ থাকাটাই সবচেয়ে শ্রেষ্ঠ। যাই হোক, এই গেল ইয়াজিদের ব্যাপার। 5 নাম্বার, 6 নম্বরে আসে। 6 নম্বর হচ্ছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনকে যারা শহীদ করেছিল তাদের কি পরিণতি হয়েছে। প্রথমে আসে ইয়াজিদের ব্যাপারে কি পরিণতি হয়েছে। ওই ইয়াজিদের ব্যাপারে বহু মত পাওয়া যায়, অনেক মত পাওয়া যায়। এ ব্যাপারে 4টা মতের কথা বলবো। ওই ইয়াজিদ যখন মারা যাবে এর আগে, কিছুদিন আগে তার এমন পানির পিপাসা হতো যে পানি না খেলে তার জান প্রাণটা বেরিয়ে যাবে, এরকম হুকুম হতো। যখন সে পানি পান করত তখন এই পানি আর ভিতরে যেত। কারণ কেন? গায়েকেরাম বলেন যে কারবালার প্রান্তরে যে সে পানি বাঁধা যাচ্ছে এই কারণে। তো 2 নম্বর মত হচ্ছে ইয়াজিদের একটা বড় রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা কেউই জানে না, এবং তার চিৎকারে চেঁচামেচিতে তার প্রাসাদে যারা ছিল তারা কেউ ঘুমাইতে পারছে। তো এই অবস্থাতেই সে এই রোগে মারা গেছে। তো 3 নম্বর মত হলো তার সৈন্যদেরকে নিয়ে হরিণ শিকার করতে হবে। ওই হরিণ শর্ট করে বলছি, হরিণ শিকার করতে গিয়া হরিণের পিছনে দাবা করতে 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 সে জঙ্গলে চলে গেল, এমন দূরে চলে গেল যে তার সাথে কেউ নেই। তো তার পানির পিপাসা লাগছে, যে একজন লোক পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে, তখন বললো যে আমাকে পানি দাও। তখন পানি দিচ্ছে খুব নর্মাল ভাবে, সাধারণ মানুষকে যেভাবে পানি দিয়েছে। তখন ইয়াজিদ বলল, তুমি কি আমাকে ছিল? আমি বললাম শামের খলিফা ইয়াজিদ। তখন ওই ব্যক্তিটা বলল যে তুমি হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী, তাকে ধাওয়া করে সে তাকে শহীদ, তাকে হত্যা করে। এই হলো 3 নম্বর মত। 4 নম্বর মত হলো মুখতার সাকাফি এই ইয়াজিদকে কারবালার প্রান্তরে এনে কুচু কাটা করেছে, চাক করেছে। এই হলো ইয়াজিদের পরিণতি। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার এবং সিনান যারা কারবালার প্রান্তরে সরাসরি জড়িত ছিল তাদের কি পরিণতি হয়েছে। তো এটা আমরা চলে যাব হাদিসের মাধ্যমে। তিরমিজি শরীফের হাদিস 3780 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে
যারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে যারা শহীদ করেছিল, ঠিক ওই কারবালার শহীদের কারবালার ঘটনার ৫ বছর পরে সবাইকে মুক্তার সাকাবি কারবালার প্রান্তরে নিয়ে গেল। ঠিক যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, ঠিক মুক্তার সাকাবি সেইভাবে তাদেরকে হত্যা করে এবং শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। এটাকেই বলা হয়, আরবিতে প্রবাদ বাক্য আছে, কামা তাফিরু তুদান, জৈসা কারদা ওইসা কর্মা, যেমন কর্ম তেমন। এর মানে আমাদেরকে এই হাদিস দ্বারা বোঝাচ্ছেন, আপনি অন্যায় করে পার পেয়ে যাবেন না, আপনাকেও এই শাস্তি ভোগ করতে হবে। তখন এই মুক্তার সাকাফি যারা এই শহীদের সাথে জড়িত ছিল তাদের সবাইকে হত্যা করে মাথাটা আলাদা করে। এটা কোথায় আসছে? তিরমিজি শরীফের ৩৭৮০ নম্বর হাদিসের মধ্যে আসছে। সবাইকে নিয়ে গেল যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিরদা মাথাটা নিয়ে গেছিল কুফার মসজিদের সামনে, তখন ওই সবার মাথাগুলো সেখানে রাখার পরে একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে। সবাই ভিড় করছে এই মাথাগুলো দেখার জন্য। হঠাৎ করে একটা গায়েবী ভাবে সাপ আসছে। গায়েবী ভাবে সাপ এসে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথার কাছে আসছে আয়েশা। ওই নাক দিয়ে সাপটা ভিতরে প্রবেশ করছে, কিছুক্ষণ মাথার মধ্যে অবস্থান করে আবার বের হচ্ছে, আবার অবস্থান করছে। এভাবে এক এক করে ৩ বার হয়েছে। কেন হয়েছে? আপনাদের গত জুমার আলোচনায় ছিল যে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে যখন সামনে রাখা হয়েছিল, তখন সে ওই ছুরি দিয়া খুঁচাচ্ছিল আর ব্যক্তিকে দূর করেছে। এই কারণে আল্লাহ তাকে গায়েবী সাপ দিয়া এইভাবে খুঁচাইছে, অপমান করছে। এরপরে সাপটা গায়েব হয়ে গেছে। এরপরে সাপকে তারা খুঁজে পায়। এই ছিল যারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, এদের পরিণতি এরকম হয়েছে। এজন্য আমরা এই হাদিস থেকে শিক্ষা পাই, আমরা কাউকে জুলুম করবো না, কাউকে অন্যায়ভাবে গালিগালাজ করব। আমরা সমাজের মধ্যে সবচেয়ে নিজেকে গুনাহগার মনে করি। আরবিতে আরেকটা প্রবাদ বাক্য আছে যে আনতুম ফিল মা ইস্তুম ফিস সামা, যে নাক হচ্ছে পানিতে, পাছা হচ্ছে উপরে। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ। নিজের গুনাহটাকে আমরা খুব ছোট করে দেখি, আর অপরের গুনাহটাকে আমরা খুব বড় করে দেখি। এটা শুধু আম মানুষের মধ্যে না, এটা আমার মধ্যেও আছে। আল্লাহ যেন আমাকেও ইসলাম করে বলেন আমিন। কেমন ভাবে এটা নিজের, এটা একটা 2টা উদাহরণ দিলে আপনাদের পরিষ্কার হবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে সুই আছে, সুই। ওই সুই আর চাঁদনির মধ্যে কথা হচ্ছে। চাঁদনি সুইকে বলে যে ওই সুই তোর তো অনেক দোষ, তোর অনেক দোষ। কেন? তোর পাশার মধ্যে একটা ছিদ্র, আর চাঁদনির যে কত ছিদ্র আছে এটা তুমি খেলো। এর আরেকটা উদাহরণ, একটা লোক ময়লার মধ্যে পড়ে গেছে ডাস্টবিনে, টয়লেটে। আমাদের এই ঢাকা শহরের টয়লেট তো এত সুন্দর, এখানে পড়ার কোনো সুযোগ নেই। পড়ে গেছে ময়লার মধ্যে পড়ে যাওয়ার পরে তার বুক বরাবর পর্যন্ত চলে গেছে ময়লার ভিতরে। আরেকটা লোক দেখি ভাই টয়লেটের মধ্যে পড়ে গেছে, তাকে তুলতে গেছে। তোলার সময় সে যে ময়লার মধ্যে আছে, সে বলে যে তোমার নাকের ময়লাটা আগে পরিষ্কার করে আসে, তারপর আমাকে। চিন্তা করে দেখে
সে আছে কোথায় আর ঘুষ ধরে কোথায়। এই ব্যাপারে এই প্রবাদ বাক্য হচ্ছে আকুন ফিল মা ইস্তুন ফিস সামা। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমার উপরে আল্লাহর রহমত আছে কিনা, তোমার উপরে আল্লাহ রাজি খুশি আছে কিনা বুঝবা কেমনে? যখন তুমি তোমার গুনাহটাকে বড় করে দেখবা, উপরের গুনাহটাকে ছোট করে দেখবা। আর তোমার উপরে শয়তান বিজয় লাভ করেছে, শয়তান তোমাকে ধোঁকায় ফেলেছে, শয়তান তোমার উপরে বিজয় হয়েছে, বুঝবা কেমনে? তখন বুঝবা তুমি নিজের দুষ্টাকে ছোট করে দেখবা, উপরের দুষ্টাকে তুমি বড় করে দেখবা, মানুষের কাছে বলা বলবা। তো এই ব্যাপারে ওয়াইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনি। ও নিজেকে সবচেয়ে বেশি গুনাহগার মনে করে। যদি আপনি নিজেকে সবচেয়ে ছোট মনে করেন, রাফাহুল্লাহ, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো কেমনে বাড়াবে দেখেন, ওয়াইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানায় পানি বৃষ্টির অভাব হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তখন সবাই দোয়া করছে যে আল্লাহ বৃষ্টি দাও। ওয়াইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজেকে খুব ছোট মনে করে, খাটো মনে করে বলছে, হে আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় নাফরমান, আমি সবচেয়ে বড় নালায়েক। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, অতএব আমি চলে যাই, আপনি বৃষ্টি দিয়ে দেন। ওয়াইজিদ বুস্তামি চলে গেছে, বৃষ্টি দেওয়া শুরু হয়ে গেছে। তাহলে কি সে মানুষ বলা বলি করছে, মানে এই আল্লাহর ওলি তো যারা সবচেয়ে বড় গুনাহগার? না, আল্লাহ বৃষ্টি দিয়েছেন এই কারণে, নিজেকে সবচেয়ে ছোট মনে করেছেন এই কারণে। এই জন্য নিজেকে সবচেয়ে ছোট মনে করা, নিজেকে সবচেয়ে নালায়েক মনে করা, নিজেকে সবচেয়ে তুচ্ছ মনে করা, এটা হচ্ছে মুমিনের বড় একটা গুণ। এই জন্য বলেন আত্তাবাউ লিল্লাহ, যে মুত্তাকিনদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে 10টা বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা আত্তাবাউ লিল্লাহ, আল্লাহর জন্য বিনয় হয়েছে। কেমন বিনয়? ইমাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই চাদর মুড়ি দিয়ে বসা আছে। তখন জিবরাইল আমিন আসছেন, আয়েশা বলতেছেন, হে আল্লাহর রাসূল, ওই যে আপনার প্রিয় সাহাবী, উনাকে আপনি চিনেন? আমি চিনব না কেন, আমার সাহাবা। আপনার সাহাবারা কেমন চিনে? ও সবাই ভালো চিনে। আপনার সাহাবারা যেমন চিনে, এর যে আসমানের এমন কোনো ফেরেশতা নাই যে তাকে চিনে। আস্তে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ। যে এমন কোনো ফেরেশতা নাই যে তাকে কেউ চিনে। কেন? সে আল্লাহর জন্য বিনয়ী। তার ভিতরে 2টা গুণ আছে। এক নম্বর হচ্ছে সে সবচেয়ে নম্র, সে সবচেয়ে ভদ্র, সে সবচেয়ে বিনয়। বিনয়ের অনেকগুলো ঘটনা আছে, এগুলো যাবো। আর 2 নাম্বার গুণ হচ্ছে সে সবচেয়ে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত। তা আমাদের এই 3 নাম্বার আলোচনা হচ্ছে যে মাতুমের ইতিহাসটা থেকে আসে। 7 নাম্বার আলোচনা। তো এই আলোচনাটা আমরা এক জমায় অল্প আকারে করেছিলাম, আমি আর একটু বলছি যে এই মাতুমের ইতিহাস ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। তার যখন শহীদ হয়েছিল তখন বয়স হয়েছিল 54 বছর 6 মাস 15 দিন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে 300 বছর পর্যন্ত কোনো মাতুম ছিল না। 300 বছর পরে ইরাকে বাগদাদ শহরে একজন নাম ছিল দাউলিয়া, সে বাগদাদ শহরে সর্বপ্রথম মাতুমের পরিবেশ করে। এরপরে 363 হিজরিতে এটা মিশরে ছড়ায় পড়ে। এরপরে ব্যাপকতা সারা বিশ্বে ছড়ায় পড়ে। দেখবেন ভালো জিনিসটা কিছু প্রচার হবে না, প্রচার প্রসার হয় না, মন্দ জিনিসটা যেভাবে প্রচার প্রসার হয়। তো এই কথাগুলো এরপরে যে তাজিয়ানা পেশ করা হয়, এটা
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 1000 বছর পরে চালু হয়েছে। ওই কথাগুলো আসবে, আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন। এটা হলো আমাদের ইমামের শিয়াদের একজন লেখক আছে সৈয়দ আমির আলী শিয়া, সে স্পিরিট অফ ইসলাম একটা কিতাব আছে, এটার মধ্যেও লিখছে যে এই মাতমটা চালু করেছে ওই যুদ্ধ। তো এই গেল আমাদের 7 নাম্বার আলোচনা। 8 নাম্বার আসে কারো মৃত্যুতে আমাদের কি করবে। মুহতারাম হাজরিন, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, আর একটু মনোযোগ বাড়িয়ে দেন, কারণ ওই মৃত্যুর আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বিধি বিধানের জন্য 500 আয়াত নাযিল করেছেন, আর মৃত্যু এবং আখিরাতের আলোচনার জন্য 1000 আয়াত নাযিল করেছেন। কেন করেছেন? যে এই মৃত্যু যদি মানুষ মনে রাখে, স্মরণ করে, হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেকটা বস্তুই ময়লা হয়। কাপড় ময়লা হইলে কাপড় ধৌত করার জন্য আলাদা পাউডার আছে, থালা বাসন ময়লা হইলে আলাদা সাবান আছে, ঘর বাড়ি ময়লা হইলে এটা পরিষ্কার করার জন্য আলাদা মানুষ আছে। তা আপনার দিলের মধ্যে একটা রূহ আছে, এটাও কিন্তু ময়লা। এই ময়লা যদি এখানে প্রবেশ করে তখন ইবাদতের মজা পাবে না, চোখ দিয়ে পানি আসবে না, ইবাদত করতে মজা লাগবে না। এটা পরিষ্কার করবো কেমনে? জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে চুপ করে বসে আপনার দিলে শান্তি আসবে। কয়েক মিনিট বসার কারণে আপনার জীবনের পরিবর্তন চলে আসবে। দুনিয়ার যে রূপ লালসা এটা চেঞ্জ হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রুহার মধ্যে পানি লাগলে মরিচিকা হয়, মরিচা ধরে। তো রুহের মধ্যেও আস্তে আস্তে গুনাহ হলে এটাও মরিচিকা হয়ে যায়। তো এটা যেমন পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, জিনিস আছে, ঠিক তেমনি এই রুহের মধ্যে ময়লা হলে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, জিনিস আছে। যেমন মানুষ শরীরকে সতেজ রাখার জন্য, সুস্থ রাখার জন্য খাবারের প্রয়োজন, রূহকে সুস্থ রাখার জন্য, সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন। এটা কি? যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। তো বেশি বেশি কুরআন তেলাওয়াত করা আর মৃত্যুর কথা স্মরণ করা, এই মৃত্যুর কথাই আমরা আজকাল মৃত্যুর কথা আলোচনা করবো কেন? এই ব্যাপারে মৃত্যু বরণ করবে না এমন মানুষ নাই। আছে আপনাদের জানার মতো? আমার জানার মতো নাই, আপনাদের জানার মতো থাকলে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা সবাই গ্রহণ করতে হবে। এটা থেকে কেউ বাঁচতে পারবে না। কেউ বলতে পারে যে আমার এই 7 তলা বাড়ি আমাকে বাঁচায় রাখবে, 8 তলা বাড়ি আমাকে বাঁচায় রাখবে। আপনি যদি একবার শরীর থেকে এই রূহটা বের হয়ে যায়, আপনারা আর করে তুলবেন। ঠিক না? কিসের গরিমা, কিসের অহংকার। এরপরে বলেন যে এটা তো করতে হবে। এরপরে সূরা নিসা 78 নম্বর আয়াত বলেছে আইনামা তাকুনু আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যে পরিবেশে থাকো,
ইয়াতিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা শক্ত সুরক্ষিত সুরক্ষিত স্থানে অবস্থান করো, শক্ত প্রাচীর দেওয়ালের মধ্যে তোমরা থাকো, যেখানে আলো বাতাস ঢুকতে পারে না, বাতাস প্রবেশ করতে পারে না, সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। এই ব্যাপারে সূরা নাহলের 61 নম্বর আয়াতে বলেন, 1 সেকেন্ড হেরফের করবে, এদিকেও যাবে না, তারপরে কিসের বা কিসের। এরপরে বলেন যে এই সূরা নাহলের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে সব নষ্ট হয়ে যাবে, তোমাদের কাছে যা আছে সব নষ্ট হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে সব থাকবে। তোমার কাছে টাকা পয়সা তুমি সব নষ্ট হয়ে যাবে। এর ব্যাপারে সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে বলে, কুল্লু মান আলাইহা ফান, ও পৃথিবীর মধ্যে যা দেখতেছো সব ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হয়ে যাবে এর একটা উদাহরণ শুনে হাদিস থেকে। জিবরাইল আমিনকে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেডিকা শুনে, ও দেখো তো পৃথিবীর মধ্যে কে আছে। জিবরাইল আমিন সারা পৃথিবী চক্কর দিবে, দেখো যা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ আমাদের প্রভু রব্বে কারীম মওলাই কারীম আল্লাহু কারীম, শুধু আমরা 4 জন ছাড়া আর আপনি ছাড়া কেউ নেই। এই 3 জনকেও 4 জন ফেরেশতা বড় বড় ফেরেশতা আছে, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ও এদেরকেও তুমি জানতে বসো, এদের জানতে বসো। এখন কি আছে সারা পৃথিবী আবার চক্র দিবে, এখন নাই, তোমার জানতে আমি বসো। তখন সে বলবে, ওই মৃত্যুর যন্ত্রণা যে কি কঠিন, এটা যদি আমি আগে জানতাম আমি জানতাম। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা কাফের 30 নম্বর আয়াত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, ও মৃত্যুর যন্ত্রণা আসবে এটা সত্য। ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। এই ব্যাপারে অন্য দ্বারাই চলে যাচ্ছে আলোচনা। এখানে মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আলোচনা ইনশাআল্লাহ সময় হবে। তো এই আয়াত শুনে এক বাচ্চা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই সূরা কাফের 19 নম্বর আয়াত, বাদশা হারুনুর রশিদের জামানায় এক বাচ্চা কান্না করছে, আর অন্য বাচ্চারা খেলাধুলা করছে। তখন বাহাদুর বললো যে, বাহ, তুমি ছোট মানুষ কান্না করছো, তাদের সাথে খেলা করো। ও বাহাদুর, তুমি যে খেলা করতে বলছো, আমি যখন এই আয়াত তেলাওয়াত করি আমার কিছু ভালো লাগে না। মৃত্যুর যন্ত্রণা আসবে, আমি কেমনে সহ্য করব। এরপরে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এরপরে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন আফরাইতুন নারুল্লাতী তুরুন, যে মৃত্যুর যন্ত্রণা আসবে এটাই শেষ নয়। এরপরে আসছে তোমরা কি দেখো না, আফরাইতুন নারুল্লাতী তুরুন, ও দুনিয়ার মানুষরা তোমরা যে আগুন প্রজ্বলিত করো, তোমরা আগুন যে জ্বালাও, এটা কি তোমরা দেখো না? শুনে রাখো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের লাগতে হবে মানুষ আর পাথর। এই জন্য আমি কান্না করছি। আর তুমি ছোট মানুষ, বাহাদুর বলে তুমি ছোট মানুষ কান্না করে দিলাম। ও বাহাদুর, তুমি আমাকে ছোট বলেছ, আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আগে ধরায়। আল্লাহ যদি আমাকে সর্বপ্রথম এই লাকড়ি ব্যবহার করে ছোট মানুষ হিসাবে,
এই জন্য আমি গেলাম। আর আমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জন্য ভূমিকায় বলছে কে কাকে মেরে খেতে পারে, কে কাকে অপমান করতে পারে, কে কাকে অপদস্থ করতে পারে, এই জন্য আমরা ভূমিকায় আছি। তখন ওই দুনিয়ার মধ্যে 26 নম্বর আয়াত সূরা আর-রহমানের যে দুনিয়ার মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, থাকবেটা কি? এরপরে আয়াত وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ, অবশিষ্ট থাকবে তোমার রবের সত্তা, যিনি মহিমাময় মহানুভব, যিনি গরিয়ান গরিয়ান। এরপরে আরো আয়াতে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আয়াত আসছে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা তো মৃত্যুবরণ করবেই এবং আমার কাছে তোমাদেরকে নিয়ে আসা হবে। এই চিন্তা করে তোমরা গুনাহ ছেড়ে দাও, তোমরা গুনাহ করবা না। যে যত বেশি গুনাহ করবে সে তত বেশি আল্লাহর ওলি হবে। এখন বর্তমান সময়ে একলা একলা গুনাহ আরো বেশি করা যায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, যুবকরা তো গুনাহ করে করেই মুরব্বীরা এক পা চলে গেছে, আরেক পা বর্তমান তারাও গুনাহ করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া তারা গীবত করছে আর কুনজরে তাকাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এরপরে সূরা আরেকটি আয়াতে আসছে, সূরা এই আয়াত পুরা ছিল আরেকটি আয়াত আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম ইলাইহি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র ওয়া ইলাইহি তুরজাউন। এই সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। যে মৃত্যুর স্বাদ এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারে আমি কোরআন মানি না, আমি হাদিস মানি না, আমি নবী মানি না, নাউজুবিল্লাহ, সে যে মরবে না এটা সে কারো। এরপরে আল্লাহ বলেন যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, ফিতনা, আমি ভালো মন্দ দিয়া তোমাদেরকে পরীক্ষা করি, কে ধৈর্য ধারণ করে আর কে ইলাইনা তুরজাউন, আমার কাছে নিয়ে আসা। মোহতারাম আমাদের আমরা 8 নম্বর প্রকারে আসলাম, কারো মৃত্যুতে আমাদের কি করণীয়। আজকে এখানে শেষ। এই মৃত্যুর আলোচনা, কি করণীয়, কি করব, আগামী জুমায় ইনশাআল্লাহ আবার যে মৃত্যু যে কত ভয়াবহ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবাইকে যে কথাগুলো বললাম, আগে আমার ভিতরে আমল আসার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমি দোয়া করি, আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন।